আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়টি তাকিদ করেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানালেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু ওই সমস্ত লোক যারা কি ঈমান আনে। ঈমান মানে কি? ঈমান হলো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, আল্লাহর প্রতি মহব্বত রাখা, নবীর প্রতি মহব্বত রাখা, কোরআনের প্রতি মহব্বত রাখা, ইসলামের প্রতি মহব্বত রাখা। এরকম ওয়াজ ও দোয়ার মাহফিল, কোরআনের মাহফিল গুলোর প্রতি মহব্বত যারা রাখবে, ঈমানের সবক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে উল্লেখ করে ওই দলকে বাছাই করেছেন, তারা ঈমানদার। কারা ঈমানদার? সবার প্রতি লক্ষ্য করে যে সমস্ত বান্দা আল্লাহর ইবাদত করবে। আজকের এই মাহফিলটা সময়ের প্রতি লক্ষ্য করে, আগামীকালে এই মাহফিল থাকবে না। আজকের এই মাহফিল ঠিক কিনা? আজকের এই মাহফিলকে সুন্দর করবার জন্য যারা ঘর ছেড়ে উলামায়ে কেরামের মহব্বতের জবান দেখে পবিত্র পবিত্র সুন্দর সুন্দর নুরানি কথাগুলো শুনবার জন্য ঘর থেকে বের হয়ে আসবে, প্রমাণ করবে যে ঈমান তার মহব্বত, ঈমানের মহব্বত তার মধ্যে রয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের দাবিদার যদি হতে হয়, প্রমাণ করতে হয়। প্রমাণ ছাড়া মহব্বত দাবি যদি করি তাহলে হবে না। এই জন্য মহব্বত করতে হবে, এই প্রমাণ করতে হবে মহব্বতের মাধ্যমে। আর এই মহব্বত তৈরি হয়ে থাকে এই সমস্ত দিন ও ইসলামের যে সমস্ত কার্যক্রম রয়েছে, মাহফিল গুলোটি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল গুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মহব্বতে, মানুষ তো মানুষ কার মহব্বতে, মানুষ তো নায়ক নায়কের মহব্বত আছে না নাই? কেউ আছে নায়ক নায়কের মহব্বতে। আজকে গানের মহব্বত যদি হইতো, কোন মহিলা যদি আজকে আসতো, মহব্বতের দাবিদার অভাব হইতো না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, কিন্তু সেই সমস্ত মানুষ ধ্বংস নয় যারা আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে, ইসলামের মহব্বতে, কোরআনের মহব্বতে, হাদিসের মহব্বতে যারা সময়টাকে বিনষ্ট না করে ওই সময় দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে সাক্ষী দেন। এজন্য ঈমানদার হিসেবে যদি সাক্ষী পেতে চায়, এক নাম্বার সবক আমার নিতে হবে, মহব্বত যদি আল্লাহর প্রতি থাকে, ভালোবাসা আল্লাহর প্রতি থাকে, কোরআনের প্রতি থাকে, তাহলে এই মাহফিল গুলোকে উলামায়ে কেরামের প্রতি মহব্বত, তাদের জবান থেকে কথাগুলি শুনবো, তাদের চেহারার মহব্বত দেখাবো। চেহারা দেখার জন্য হাদিসের মধ্যে আসছে উলামায়ে কেরামের, নেককার উলামায়ে কেরামের যে ব্যক্তি চেহারা দেখবে, মায়ের নগরে সগীরা গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। এজন্য দুস্তর বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মহব্বত রাখার জন্য, ঈমানের মহব্বত যদি দাবি করি ঈমান আছে, তাহলে ইসলামের মহব্বত রাখতে হবে, আল্লাহর প্রতি মহব্বত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কার ইবাদত করবার জন্য? আল্লাহর ইবাদত করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। কিন্তু ওই আল্লাহর ইবাদত যদি করতে হয়, ওই আল্লাহর ইবাদত যদি করতে হয়, তাহলে তার একটা দিক নির্দেশনাও রয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিক নির্দেশনাগুলো পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। তার মধ্যে আমি যে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা লুকমানের 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা হিসাবে আমাদের জীবনে, আমাদের প্রত্যেক যারা বিবাহ করেছি, আমরা সন্তানের আজকে দ্বারা হয়েছি,
সন্তানের বাবা যেহেতু হয়েছি, সন্তানের বাবা তার পিতার জন্য কি দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, এই বিষয়টা একটু আলোকপাত করতে চাই। কারণ হলো আমরা পিতা হয়েছি, কিন্তু সন্তানের প্রতি কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেগুলো আমরা কি লক্ষ্য করি না। অথচ আমাদের সন্তান আস্তে আস্তে বড় হয়, এমন একটা দিন আসে যে দিন সন্তান আমার কথা শুনে না, সন্তান আমার কথা শুনে না, সন্তান কাউকে পারে না, কিন্তু আমার কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সন্তানের প্রতি, ওই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আদর্শ বাবা হিসাবে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে জানায় দিলেন, পিতা যদি তুমি হও তাহলে তোমার জন্য কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে সন্তানকে তুমি নসিহত করা। আল্লাহ রাব্বুল আলামিন সেই নসিহতগুলোর মধ্যে একটা নসিহত সর্বপ্রথমেই করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। এক নাম্বার নসিহত আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা হিসাবে সন্তানের প্রতি এক নাম্বার নসিহত আকিমিস সালাহ, হে বৎস, প্রিয় বৎস, নামাজ আদায় করবা। কি আদায় করবা? আদর্শ বাবা হিসাবে সর্বপ্রথম দায়িত্ব দিয়েছে, এক নাম্বার তুমি নামাজ আদায় করবা। কি আদায় করবা? আজকাল তো পিতার প্রতি, আমাদের পিতা সন্তানের প্রতি আজকে নসিহত আমরা করি না, ঠিক কিনা? ঠিক। পিতা সন্তানের প্রতি নসিহত করি না, কেননা ফজরের সময় যদি সন্তানটা ঘুম থেকে উঠে কষ্ট হবে, ঠিক না? এ ভাই, জাহান্নামের আগুন, ফজরের নামাজ না পড়ার দরুন আগুন জ্বলতে হবে। বলেন তো, দুনিয়ার মধ্যে ফজরের ঠান্ডার সময় উঠা যদি কষ্ট হয়, এর চাইতেও কঠিন কষ্ট জাহান্নামের আগুন বেশি হবে না কম হবে? তাহলে সন্তানের প্রতি ভালোবাসা দেখালাম না, সন্তানের প্রতি সুস্থতা দেখালাম। আমি বাবা হিসাবে, আদর্শ বাবা হিসাবে একজন সন্তানের প্রতি এই ভালোবাসা কখনো দেখাতে পারি না। আমি আমার সন্তানকে বলতে হবে, ফজরের নামাজের জামাতে উঠে যাও, নামাজ শুরু হয়ে যাবে, নামাজ পড়ে নাও। আমি আমার মাকে বলতে পারি, আমি আমার স্ত্রীকে বলতে পারি, আমি আমার বোনকে বলতে পারি, আমি আমার মেয়েকে বলতে পারি। এটা আমি আদর্শ বাবা হিসাবে, আদর্শ মা হিসাবে, আদর্শ সন্তান হিসাবে, আদর্শ গার্জিয়ান হিসাবে আমি আমার এই দায়িত্ব পালন করা আমাদের প্রত্যেকের উপর জরুরি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন একজন ব্যক্তি, যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উলামায়ে কেরাম লিখেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। তবে অধিকাংশ উলামায়ে কেরাম বলেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর ওলি ছিলেন। কারণ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটা জিনিস দেওয়া হয়েছিল। কয়টা? দুইটা জিনিস দেওয়া হয়েছিল। দুইটা জিনিসের মধ্যে একটা হলো নবী হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, আরেকটা হলো জ্ঞান বিজ্ঞানের ভান্ডার হিকমত দেওয়া হয়েছিল। লুকমান, আপনি ইচ্ছা করলে দুইটা থেকে একটা গ্রহণ করতে পারেন, হয়তো নবী নবুয়ত লাভ করতে পারেন, অথবা আপনি হিকমত অবলম্বন করতে পারেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত লুকমান আলাইহিস সালাম ফাক্তারাল হিকমত, হিকমতকে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করেছিলেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান বিজ্ঞানের প্রচুর ভান্ডার তিনি গ্রহণ করেছিলেন। কারণ কি? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মাটি দ্বারা তৈরি করা হয়েছে। যত নবী পৃথিবীর মধ্যে এসেছেন সমস্ত নবীরা সুন্দর ছিলেন, বলেন সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? সুন্দর ছিলেন। আর জান্নাতের মাটি দিয়ে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানো হয়েছিল। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু জান্নাতের মাটি নয়। লুকমান আলাইহিস সালাম সুন্দর ছিলেন না, কালো ছিলেন, হাবশী গোলাম ছিলেন। হাবশী গোলাম ছিলেন। আল্লাহর কাছে কালো আর গলা ধনী আর গরিব, মুসি আর রিস্কাওয়ালা আর বিমানের ড্রাইভার কোন পার্থক্য নেই। আল্লাহর কাছে পার্থক্য হয় ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায়া দেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি
ব্যক্তি সবচাইতে দামি, যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করে, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহর মহব্বত রাখে, আল্লাহর প্রতি ভালোবাসা রাখে, মহব্বত রাখে নবীর প্রতি, দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, উলামায়ে কেরামের প্রতি, কোরআনের প্রতি যে মহব্বত রাখে, আল্লাহর তাকওয়া যার ভিতরে অন্তর মধ্যে রয়েছে, আল্লাহর ভয় যার মধ্যে বিরাজমান রয়েছে, যখন একা হয় তখন ভাবে আমার আল্লাহ দেখে, যখন সমাজে যায় তখন আল্লাহ দেখে, যখন কোন কাজ করে তখন মনে মনে ভাবে দুনিয়ার কেউ দেখুক আর নাই দেখুক, মহান আল্লাহ আমাকে দেখে। সে দেখেই হোক। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাধছেন তাকে যে নবী হোক অথবা হিকমত অবলম্বন করতে পারবে। আর লুকমান আলাইহিস সালাম হিকমত গ্রহণ করেছেন যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রীতদাস ছিলেন। কেমন ক্রীতদাস? এক ব্যক্তি বুড়ি, যে ব্যক্তি তিনি একজন রাখাল ছিলেন, একটা বাগানকে তিনি পাহারা দিতেন। বাগানটা যখন পাহারা দেয়, পাহারা দেওয়ার পর দীর্ঘ 12 বছর হয়ে যায়। কয় বছর? দীর্ঘ 12 বছর অতিক্রান্ত হয়ে যায়। যেই বাগান থেকে মুনিব প্রচুর পরিমাণে লাভবান হয়েছেন, প্রচুর পরিমাণ কি হয়েছেন? লাভবান হয়েছেন। 12 বছর পর মুনিব ডাক দিয়ে বলে, লুকমান, আমি ওই বাগানটা দেখতে চাই। আমি প্রতি বছর ওই বাগান থেকে প্রচুর পরিমাণে লাভ পেতে থাকি। 12 বছর হয়ে যায়, কোনোদিন বাগানটা দেখি নাই। লুকমান, আমি তোমার এই বাগানটা দেখতে চাই। আগামীতে তোমার কাছে যাব, ওই বাগানকে একটু পরিদর্শন করব। যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানানো হলো, যখন ওই মুনিব ওই বাগানের মধ্যে গেলেন, যাওয়ার পর লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আমি দীর্ঘ 12 বছর তোমার এই বাগানের ফল আমি খাই নাই। ভালো ভালো ফলগুলো একটু দেখে দেখে আমাকে একটু সামনে হাজির করো। মুনিব বেঁচে কত বছর পরে? 12 বছর পরে। যেই বাগান থেকে প্রচুর পরিমাণে কি লাভবান হন, কিন্তু কোনোদিন বাগানের দ্বারে কাছেও যান না, আর ওই বাগানের ফলও তিনি খান না। এবার মুনিব বলল, লুকমান, কিছু ভালো ফল নিয়ে আসো, যাতে আমি এগুলি কি করতে পারি? ভক্ষণ করতে পারি। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনিবের অর্ডার পাওয়ার মাত্র তিনি সুন্দর সুন্দর ফলগুলো নিয়ে আসলেন। মুনিব যখন খাওয়া শুরু করলো, এমনি দেখা যায় ফলগুলো টক লাগে, দাঁত টক হয়ে গিয়েছে। মুনিব ডাক দিয়ে বলে, লুকমান, তুমি একা, তুমি কি আমার সাথে ফাজলামি করেছো? আমি তোমাকে বলেছি ভালো ফলগুলো নিয়ে আসার জন্য, দেখা যায় তুমি এমন ফল নিয়ে এসেছো যে ফলগুলো টক লাগে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মুনিব, আমার জানা শোনা যে ফলগুলো সুন্দর হয়, ভালো হয়, সেইগুলো আপনার সামনে আমি হাজির করেছি, কিন্তু এর ভিতরে কেমন মজা, ভালো না তিতা লাগে, এটা টক লাগে, এটা আমার জানা নাই। কারণ কি মুনিব জানেন? দীর্ঘ 12 বছর হয়ে যায় ওই বাগানের নিচে যে ফলগুলো করে, ওই ফল থেকে আমি কোনোদিন একটা আহার করি নাই। এমনিও তো কোনোদিন একটা ফল আমি নেই নাই। 12 বছরের ভিতরে কোনো ফল আমি কোনোদিন খাই নাই। আমি জানি না কোন ফল মিষ্টি আর কোন ফল তিতা। আমার তো জানা না থাকার কারণে যে ফলগুলো এনে দিয়েছি, এই জন্য আমি বলতে পারি না ফলগুলো ভালো না মন্দ। মুনিব ডাক দিয়ে বলে, তোমার মতো এরকম তাকওয়াবান এমন আমানতদার ব্যক্তি এই বাগানে নয়, তোমাকে শহরে খাজানার দায়িত্ব দেওয়া দরকার। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখান থেকে নিয়ে গেলেন, শহরের মধ্যে খাজানার দায়িত্ব দিলেন। এভাবে তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন। সমাজের মধ্যে তিনি এমন হয়ে গেলেন আমানতদার, সবাই তাকে চিনতে লাগলো। শুহরত সারা দুনিয়ার মধ্যে প্রচার হতে লাগলো। তিনি একজন আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে গেল। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করে। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের নসিহতগুলো পছন্দ করে পবিত্র কোরআনের মধ্যে তার জায়গা করে দেন। লুকমান আলাইহিস সালাম যা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে পবিত্র কোরআনের মধ্যে এইগুলো হুবহু তুলে ধরে ফেলেছেন।